প্রথমেই তোমাদের সাথে এই ভিডিও শুরু করলাম। তো আমি জাস্ট একটুখানি রেডি হয়েছিলাম, অনেক দিন বাদে রেডি হয়েছি, 15 দিন বাদে। তাও একটুখানি বেরোবো 31st দিন ভিডিও এটা আমার। তো 31st কী করলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও নিয়ে এসেছি। তো একটুখানি নকশা মেরেই ভিডিওটা করলাম, কেমন লাগছে বলো। তো আমাদের রেডি হয়ে তারপরে ভিডিও করা হয়নি, চলে গেছিলাম রাত্রি 9:30 বেজে গেছিলো। এর জন্য স্টার মলের দিয়ে গেছিলাম তো কোনো ফাংশন টাংশন হচ্ছে কিনা দেখতে। তারপরে দেখলাম না হচ্ছে না, তো ওখান থেকে ব্যাক করে চলে আসলাম। আমি কোথায় যাই, তারপরে দেখছিলাম মধ্যমগ্রামে ফাংশন হচ্ছে, তো ওখানে ঢোকার জন্যই যাচ্ছিলাম। তো প্রচণ্ড হাওয়া ঢুকছে বলে হেলমেট দিয়ে দিলাম। তো এবারে যাবো, ঢুকবো, দেখি কী হচ্ছে। আমি তো জানি না মধ্যমগ্রামে কী হচ্ছে, জাস্ট একটুখানি বেরোলাম, শরীরটা মানে একটুখানি বেটার রয়েছে তার জন্য 31st তার জন্য একটুখানি ঘুরতে বেরোলাম। কী করবো বলো, সারাদিন কি আর ভালো লাগে বাড়িতে বসে থাকতে, তারপরে তো হসপিটাল আর বাড়ি করে এই তো দিন চলে গেলো আমার। তো আমি সানায়া তোমাদের, তো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যারা সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো, আর লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই করো, ঠিক আছে। তো চলো দেখো, তো আমি এর মধ্যমগ্রামে ঢুকেছি, ঢুকেই দেখছি গান হচ্ছে। তো এখানে মিউজিক আমি দিতে পারবো না, কারণ কপিরাইটিং চলে আসবে, এর জন্য তোমরা জানো। তো প্রথমে বুঝতে পারিনি এটা কে গান গাইছিলো, তারপরে ভেতরে একদম ঢুকে গেছিলাম, তো দেখছিলাম এটা নিশ্চয়ই চিনতে পারছো তোমরা, বলো চিনতে পারছো তো। এটা হচ্ছে বাবুল সুপ্রিয়, ফার্স্ট টাইম আমি দেখলাম সামনাসামনি। তো উনি গান গাইতে এসেছিলো, তো ওনার গান আমি অনেকগুলো শুনলাম, 4-5টা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম ওনার গান। তারপরে চলে এসেছিলাম, ভালো লাগছিলো না, অতক্ষণ দাঁড়াতে পারবো না, পেটে পেন হচ্ছিলো এর জন্য। তো এত সুন্দর সুন্দর গান গাইছিলো, কী বলবো তোমাকে, মানে নাচতে ইচ্ছা করছিলো এরকম। কিন্তু আমার তো শরীর ভালো না, কিছু করার নেই। তো ভাবলাম চলো 4-5টা তো শুনে নিয়েছি, তারপর ব্যাক করি। উনি 12টা অবধি থাকবে বলেছিল। তো তারপরে দেখো প্রচুর প্রচুর পরিমাণে ভিড় ছিল, 12টা অবধি গান ফাংশান চলবে 31st আর হ্যাপি নিউ ইয়ার অবধি তো থাকবেই উনি না। তো তারপরে চলে এসেছিলাম একটুখানি দিবাপির বিরিয়ানিতে। তো অনেকদিন বিরিয়ানি খাওয়া হয় না দিবাপিরই, তো এটা আমার বাড়ির সামনেই আছে, কিন্তু তাও আমার খাওয়া হয় না একদম। তো চলে গেলাম, তো ভাবলাম চলো আজকেই খাওয়া যাক বিরিয়ানি। আর কোনো দোকান এখন 10টার মধ্যে মানে প্রায় দোকানই বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল দীপাবলি বিরিয়ানিতে, অনেকক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছিলো, মিনিমাম 15 থেকে 20 মিনিট লাইন থেকে দাঁড়িয়ে থেকে তারপরে বিরিয়ানি পেলাম, তারপরে আমার বাড়ি আসলাম। তো এইভাবেই আমার দিনটা কাটলো, হ্যাপি নিউ ইয়ার এইভাবেই আমরা